আছে বলেছে পায়খানা গেছে ঘুমাচ্ছে, তুমি ওইটুকু 3 মাসের বাচ্চাটাকে তুমি দেখবে না? তখন তুমি তাকে বলে ও চুপ করে আছে। আমি তাহলে তোমার না কোথায় গেল, ছেলে কোথায় গেল তুমি বলো। তখন বলছে আমি ডোমজুড়ের সলপে 3 মাসের শিশুকে পুকুরে ডুবিয়ে খুন করলো ঠাকুমা, গ্রেফতার সারদী দেবী। সলপ বাগপাড়া এলাকায় ঘটল এক নৃশংস ও হৃদয় বিতারক ঘটনা। 3 মাসের শিশু অর্ণব ব্যানার্জিকে পুকুরে ডুবিয়ে খুন করার অভিযোগ উঠল তার নিজের ঠাকুমা সারদী ব্যানার্জির বিরুদ্ধে। খবর সূত্রে জানা যায়, সকালে হঠাৎ সারদী দেবী দাবি করেন যে শিশুটি তার কাছ থেকে চুরি হয়ে গেছে। সন্দেহের ভিত্তিতে এলাকাবাসীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পাশে একটি পুকুরে ভেসে ওঠা অবস্থায় উদ্ধার হয় ছোট অর্ণবের দেহ। সঙ্গে সঙ্গে তাকে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ সারদী দেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যে তিনি শিশুটিকে পুকুরে ফেলে দেন। কেন তিনি এমন নৃশংস কাজ করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের নৃশংসতার খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ জানায়, অভিজিৎ ব্যানার্জির 3 মাসের পুত্র অর্ণব ব্যানার্জিকে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আপনারা জানেন তিন মাসের বাচ্চার একটা মৃতদেহ পাওয়া গেছে পুকুরের মধ্যে। এখানে বাবা মা থাকতো আর বাচ্চাটার ঠাকুমা মানে ছেলেটার মা থাকতো। ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, ওর বাচ্চাটা হচ্ছে বাচ্চা 3 বছরের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, অর্ণব ব্যানার্জি নাম। মৃতদেহ পাওয়া গেছে, আমরা এখন দেখছি আইনের যা আছে আমাদের ইনভেস্টিগেশনে ব্যবস্থা নেওয়া। বাড়ি থেকে পাওয়া গেছে না, বাচ্চাটা পুকুরে পাওয়া গেছে। বাবা কিচ্ছু হয়নি, ঝগড়া টগড়া কিছুই না, একদম সিম্পল ঘটনা। ওর সম্বচরী হবে আজকে, সম্বচরী, ওই জন্য ওর দিদাকে বাড়ি যাওয়ার ছিল। এবার এখানে তো ওর স্বামী আর থাকে এবং এই সপ্তাহে ওর স্বামীর নাইট ডিউটি, তাহলে রাতটুকু কে দেখবে? ওই কারণেই ওর স্বামী, হ্যাঁ ওর স্বামী, ওই জন্যেই এর শাশুড়িকে ওর স্বামী নিয়ে এসেছিলো যে এই সপ্তাহটা তুমি থাকো, রাত্রেবেলা একটু অসুবিধা, দিনের বেলা আমরা সবাই বাড়ি আছি দেখি টেকি, রাত্রেবেলাটা আর আমিও তো অন্য জায়গায় ডিউটি করি। এবার আমি যদি রাত জাগি, ছেলেটা একটু রাত্রেবেলা খাওয়া টাওয়া নিয়ে একটু কান্নাকাটি করে, তখন একটু রাত জাগতে হয়। তা আমি বলি আমার তো শরীর খুব একটা ভালো না, তাহলে তুমি রাত্রিটুকুর জন্য একটু তোমার মাকে এনে রাখো, যদি উনি একটু রাতটুকু থাকে তাহলে দিনের বেলা তো আমরা তো সবাই আছি, এক সপ্তাহ তো ব্যাপার। ভোরবেলা ও 4:10 তখন ওর পায়খানা পেয়েছে, ওর ঠাকুমার নিচে শুয়েছিল, ও ঠাকুমাকে জাগিয়ে দিয়ে গেছে যে মা আমি পায়খানায় যাচ্ছি, পুচু ঘুমোচ্ছে, তুমি দেখো। ও হ্যাঁ, এবং উনি সাড়াও দিয়েছে, বলছে ঠিক আছে, হ্যাঁ এবার ও সাড়াও দিয়েছে ঠিক আছে দেখছি বলে। সে এ পায়খানা থেকে এসে দেখে ওর শাশুড়ি নিচে শুয়ে রয়েছে, বাচ্চা বিছানায় নেই। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে মা ওকে মাকে ডেকেছে, মা ছেলে কোথায় বলে আমার কাছে ডাকতে এসছে। আমি তালা দিয়ে ঘরে শুয়ে আছি, আমি তালা খুলে ছুটে গিয়ে ঘরের মধ্যে সব কিছু খুঁজেছি, সব জায়গায় ছুটে বাইরে বেরিয়ে গেছি, যদি কুকুরে টুকুরে বাচ্চা ছেলে 3 মাসের ছেলে যদি কুকুরে আরে কিছু টেনে নিয়ে যায়, বামে টেনে নিয়ে যায়, এই ভেবে চারিদিক খুঁজি, বা পাড়ার সবাইকে ডাকাডাকি করছি।
তারপরে ভাবলাম যে যদি এখানে চোর টোরা আসে, যদি চুরিও করে নিয়ে যায়, সেই ভাবনা চিন্তা থেকেই আমরা ছোটাছুটি করছি। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা পর বাচ্চাকে আমরা পুকুর থেকে তুলে পেলাম। পুকুরে কি করে এলো, তখন যেহেতু ওর শাশুড়ি ঘরে ছিল, তাহলে আর তো কেউ ছিল না, ওনাকেই চেপে আমরা ধরলাম। চেপে ধরতে ওনাকে মার 2-4 ঘা আমরা দিলামও, দিতে তখন উনি স্বীকার করলে যে কি জানে সারথী ব্যানার্জি। এবার বলছে আমি ভাবতে পারিনি এইরকম হয়ে যাবে, ভাবতে তাহলে নিশ্চয়ই ও ফেলে দিয়েছে বলেই ভাবতে পারছে না, উনি মেরে দিয়েছে, ইচ্ছা করে মেরে দিয়েছে। আমরা চাই ওনার, হ্যাঁ বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছে উনিই জলে ফেলে দিয়েছে। নাতিকে, নাতি ফুটফুটে নাতি একদম, 3 কেউ বলবে না 3 মাসের বাচ্চা কি ফুটফুটে। আমাদের আর আপনার নাম? সোনালী দাস, আমি বাড়িউলি। আমি ওকে ছোটবেলা ওকে মানে এখানে হয়েছে ওই বাচ্চাটার মা আর বাচ্চাটার ঠাকুমা, সে তারা বাড়িতে থাকে, ঘুমোয়। বাচ্চাটার মায়ের 4:30টার সময় পায়খানা পায়। বাচ্চাটার মা পায়খানা গেছে, বাচ্চাটার ঠাকুমাকে বলে গেছে, মা আমি পায়খানা যাচ্ছি, তুমি বাচ্চাটাকে দেখো। বলে ও পায়খানা থেকে এসে দেখছে বাচ্চাটা নেই। তখন ওর মা শাশুড়িকে বলছে, মা আমার ছেলে কোথায় গেল? তখন বলছে, কই আমি জানিনি, তুমি জানো। তখন বলছে, তোমার কাছে রেখে গেছি, তুমি জানো নি? বলতে পাড়ার লোককে সবাইকে হই করে ডেকেছে, পাড়ার লোক উঠেছে। ওটার পরে সবাই চারিদিকে খুঁজছে, খোঁজার পরে বলছে তাহলে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে বলতে চারিদিক গোটা আমাদের এখানে 100 লোক বেরিয়ে গেছে, চারিদিক খোঁজাখুঁজি হচ্ছে। খোঁজাখুঁজির পরে তখন বলছে তাহলে কি হলো? তারপরে আমি ওর কে ছিল, তখন বলছে যে ওর শাশুড়িও ছিল। আমি ওর শাশুড়িটাকে, যে ভদ্রমহিলাকে নিয়ে গেছে, তাকে আমি বলছি যে তোমার বৌমা তোমাকে বলে গিয়েছিল যে তুমি ও পায়খানা যাচ্ছে, বাচ্চাটাকে দেখো। তখন বলছে আমি ভেবেছি দুধ গুলতে বলে গেছে। আচ্ছা দুধ গুলতে বলে গেছে, বলেছে পায়খানা গেছে, ঘুমাচ্ছে, তুমি ওইটুকু 3 মাসের বাচ্চাটাকে তুমি দেখবে না? তখন তুমি তাকে বলে ও চুপ করে আছে। আমি তাহলে তোমার না কোথায় গেল, ছেলে কোথায় গেল তুমি বলো। তখন বলছে আমি জানি না। আচ্ছা একেই চেপে ধর, একে বাইরে নিয়ে যাও, কেলাম মাঠের দিকে নিয়ে যাও, নিয়ে গেলে একে বোঝা যাবে যে বাচ্চা কোথায় গেছে না গেছে। এর ভরসা রেখে গেল। হ্যাঁ যাকে বলছিলেন নাম? ওইটা হচ্ছে ওর নাম, ওর নামটা আমি জানি না, মানে তাকে থানায় তুলে নিয়ে গেছে এখন সকালে। তখন ভোর 6টার সময়, 6টা 6:30। তখন আমি বললাম যে ওকে নিয়ে যা। আমি তখন মানে আমার নাতি স্কুলে পড়ে, আমি মুকুল বিকাশে পড়ে, আমি তাকে গাড়িতে তুলতে গেছি। আমি বললাম ওকে কেলাম মাঠে নিয়ে যা, আমি আসছি। ওকে ও মুখ দেখে যখন বের করেছি, চুপ করে আছে, ওর মুখ থেকে বের করা হবে। তখন বলে যখন কেলাম মাঠের ওইদিকে নিয়ে যাচ্ছে, তখন ওকে বলছে যেমন বাচ্চাটাকে জলে ফেলে এইরকম করছে, তাহলে ওকে করা হবে, জলে ফেলা হবে। তখন যখন ওকে জলে, যখন গায়ে ও জল দিচ্ছে, জলে ফেলেছে, তখন ও বলছে আমি বুঝতে পারিনি, মরে যাবে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে? ওই মেরেছে 4:30 যখন বাজে ভোরবেলা স্বীকার করলো কেন যে না আমি বুঝতে পারিনি মরে যাবে বলে? আর এখানে কে মারবে? ভোর 4টার সময় কে? ভোর 4:30। আপনার নাম? স্বীকার করেছে মেরে। আমার নাম রমা মান্না।